আমরা গ্রাফ বা বেসিক গ্রাফ সম্পর্কে জানছি, আবার গ্রাফ কিভাবে রিপ্রেজেন্ট করব এটাও দেখছি যে আসলে আমাদের গ্রাফ কিভাবে রিপ্রেজেন্ট করতে হয় বা গ্রাফ রিপ্রেজেন্টেশনে আমরা কি কি ইউজ করি, কিভাবে কাজগুলো করি। এখন দেখবো হচ্ছে আমরা গ্রাফ কিভাবে ট্রাভার্স করি বা গ্রাফ সার্চিং এর কি কি অ্যালগোরিদম আছে এবং সেটা কিভাবে কাজ করে। গ্রাফ সার্চিং অ্যালগোরিদমের মধ্যে থেকে জানার আগে আমরা আগে জানবো যে হচ্ছে গ্রাফ ট্রাভার্সাল বলতে কি বুঝি। গ্রাফ ট্রাভার্সাল মানে হচ্ছে যে প্রতিটা ভার্টেক্স কে এবং এজ কে আপনি এক্স্যাক্টলি একবার করে ভিজিট করবেন ইন আ ওয়েল ডিফাইন্ড ম্যানার। এখন এই ওয়েল ডিফাইন্ড ম্যানার বা ওয়েল ডিফাইন্ড অর্ডারটাই আসলে ডিপেন্ড করছে হচ্ছে আপনি কোন অ্যালগোরিদমকে ইউজ করছেন। আপনি যদি সার্টেন টাইপ অফ গ্রাফ অ্যালগোরিদম ইউজ করেন তখন আপনি একভাবে প্রতিটা ভার্টেক্স এবং এজ কে ভিজিট করবেন। আপনি যদি অন্যরকম অন্য কোনো একটা অ্যালগোরিদম ইউজ করেন গ্রাফ অ্যালগোরিদম, তাতে আপনি অন্যভাবে বা ওই অ্যালগোরিদম অনুযায়ী আপনি প্রতিটা ভার্টেক্স কে এবং এজ কে আপনি ভিজিট করবেন। তো এবং মনে রাখতে হবে যে আপনার অর্ডারটা ডিপেন্ড করবে হচ্ছে আপনার অ্যালগোরিদমের উপর, এবং আপনি অবশ্যই একবার হলেও ভিজিট করবেন। মানে আপনার এক্স্যাক্টলি আসলে একবারই ভিজিট করতে হবে, হ্যাঁ, একাধিকবার ভিজিট করবেন না, আপনি একবারই ভিজিট করবেন এক একটা নোড বা এক একটা ভার্টেক্স। তো এই যে ভার্টেক্স এর জন্য যে অর্ডারটা আমরা ফলো করব সেই অর্ডারটার উপরই ডিপেন্ড করে আমার ট্রাভার্সাল অ্যালগোরিদম গুলা বা ভিজিটিং সিচুয়েশন গুলা ডিপেন্ড করে। এখন কোনো না কোনো ওয়েতে আমার মাথায় রাখতে হবে যে কোন 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 ভার্টেক্স গুলো আমি অলরেডি ভিজিট করে ফেলছি। যেহেতু আমি এক্স্যাক্টলি ওয়ান্স ভিজিট করব, তাই আমার ওই ভার্টেক্স গুলা অবশ্যই কোনো না কোনো ভাবে ট্র্যাক করতে হবে। এখন এটা ডিপেন্ড করতেছে হচ্ছে আপনি কিভাবে ট্র্যাক করতেছেন। আপনি কালারিং দিয়ে ট্র্যাক করতে পারেন, আপনি মার্ক দিয়ে ট্র্যাক করতে পারেন যে এইগুলা হচ্ছে আমি ভিজিট করে ফেলছি, সো দ্যাট আমার ওগুলা আরেকবার আমি ভিজিট না করি। আচ্ছা, এখন গ্রাফ ট্রাভার্স করার অনেকগুলা ওয়ে আছে। তার মধ্যে থেকে সবচেয়ে কমন যেটা বা দুটো কমনের মধ্যে একটা হচ্ছে BFS, যেটাকে আমরা বলি হচ্ছে ব্রেথ ফার্স্ট সার্চ। সো প্রথমে we will go and see the breadth first search, but before that we will go to these slides, যে কর্মানের বই কি কি বলছে আমরা এই জিনিসগুলো একটু দেখি। তো আমরা যদি আসি এখানে তাহলে দেখেন গ্রাফ সার্চের মধ্যে এখানে একটা গ্রাফ আছে, প্রতিটা গ্রাফের ভি ভার্টেক্স এবং এজ থাকবে। এগুলো আমরা বেসিক বা প্রিলিমিনারি গ্রাফের লেকচার গুলোতে দেখেছি। গ্রাফ ক্যান বি ডিরেক্টেড, আনডিরেক্টেড, ওয়েটেড, আনওয়েটেড, এটা জানি। এবং গ্রাফ সার্চের মধ্যে আমার গোলটা কি, আমার প্রতিটা ভার্টেক্স কে এবং প্রতিটা এজ কে এক্সপ্লোর করতে হবে এবং ভিজিট করতে হবে। সো ফার্স্ট উই উইল find out and then we will visit. So first we will explore and then we will visit. আচ্ছা, তো মেইনলি কি করতে হবে, এই যে ভিজিট করব, ভিজিট করে করে আমার আলটিমেট গোল হচ্ছে আমার হচ্ছে গ্রাফ থেকে আমরা ট্রি বিল্ড করব। এবং এবং অবশ্যই মনে রাখতে হবে এই প্রসেসের জন্য প্রথমে আমি একটা ভার্টেক্স কে রুট হিসেবে পিক করব, এরপর সার্টেন প্রসিডিউর অনুযায়ী আমরা আগাবো। এখন এই সার্টেন প্রসিডিউরটা আবার ডিপেন্ড করতেছে হচ্ছে কি আপনি কোন টাইপের অ্যালগো ইউজ করতেছেন। যেই টাইপের অফ অ্যালগোরিদম ইউজ করবেন সেই টাইপের আপনি ওয়েল ডিফাইন্ড অর্ডারে বা ম্যানারে আপনি প্রতিটা এজ কে এবং ভার্টেক্স কে আপনি ভিজিট করবেন। এবার বলবো যে এরকমও হতে পারে যে আপনি ফরেস্ট বিল্ড করে ফেলছেন। হ্যাঁ, ফরেস্ট কখন বিল্ড হয়, যখন গ্রাফগুলো কানেক্টেড থাকে না। এখন কানেক্টেড, হাইলি কানেক্টেড, এই জিনিসগুলো আমরা দেখেছিলাম। নট কানেক্টেড, সো কানেক্টেড কখন থাকবে না, এই জিনিসগুলো আমরা অলরেডি প্রিভিয়াস লেকচার গুলাতে মানে বেসিক গ্রাফের লেকচার গুলাতে দেখে এসেছি। এবার একটু বলি যেটা বলছিলাম যে গ্রাফ ট্রাভার্সালের অনেকগুলা ওয়ে আছে। আমরা এক্স্যাক্টলি ওয়ান্স এই যে জিনিসটাকে একটু এমফাসিস করতে হবে, এবং আমি এই কথা বলেছি যে প্রতিটা ভার্টেক্স এবং এজকে আমি একবার করে ভিজিট করব। এই সিচুয়েশনের মধ্যে আমরা দুই ভাবে কাজটা করি, একটা হচ্ছে ব্রেথ ফার্স্ট সার্চ এবং একটা ডেপথ ফার্স্ট সার্চ। সো প্রথমে আমি যেটা করব সেটা হচ্ছে এই লেকচারের জন্য প্রথমে আমি ব্রেথ ফার্স্ট সার্চে যাবো এবং দেখবো যে আসলে ব্রেথ ফার্স্ট সার্চ অ্যালগোরিদমটা কিভাবে কাজ করে। তো ব্রেথ ফার্স্ট সার্চ অ্যালগোরিদমের জন্য আপনার অবশ্যই একটা সিলেক্টেড নোড বা স্টার্টিং নোড বা সোর্স নোড থাকতে হবে, যেটাকে আমরা অনেক সময় সোর্স বলি, অনেক সময় বলি রুট, অনেক সময় বলি সিলেক্টেড নোড টু স্টার্ট। যেটাই বলেন না কেন, ইউ শুড হ্যাভ ওয়ান স্টার্টিং পয়েন্ট, ওয়ান সিলেক্টেড ভার্টেক্স, ওয়ান সোর্স নোড, যেখান থেকে আপনি ট্রাভার্স করা শুরু করবেন। এবং এখানে ট্রাভার্স করতে গিয়ে আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনি লেয়ার ওয়াইজ বা লেভেল ওয়াইজ কাজ করবেন। আপনি লেভেল বাই লেভেল কাজ করবেন। তো এখন আপনি জিজ্ঞেস করতে পারেন যে লেভেল বাই লেভেল এক্সপ্লোর করা বলতে আপনি কি বোঝান। তো আপনি প্রথমে একটা সোর্স ভার্টেক্স নেবেন এবং তার নেইবার গুলাকে আপনি এক্সপ্লোর করে যাবেন। সো ইফ দিস ইজ মাই সোর্স ভার্টেক্স, সো আমি ধরলাম সোর্স ভার্টেক্স কে আমি এ বলছি, তো আমি সোর্স ভার্টেক্স এর
নেইবার গুলাকে এক্সপ্লোর করবো। সো প্রথমে সোর্স ভার্টেক্স নিলাম, এরপর এটাকে ভিজিট করলাম। এর নেইবার হিসাবে 2টা থাকতে পারে, 3টা থাকতে পারে, 4টা থাকতে পারে, এটার কোনো ফিগার ব্যাপার নাই যে এটা বাইনারি হতে হবে, বাইনারি ব্রাঞ্চেস থাকতে পারে। ব্রাঞ্চেস আপনার 2টা, 3টা, 4টা যে কোনোটা হতে পারে। সো আমি ধরে নিলাম এখানে 4টা কোয়াড, সো বি, সি, ডি এবং ই। হ্যাঁ, আবার বি থেকে হয়তো আমার হচ্ছে জি এবং এইচ আসে, এখান থেকে আসে হচ্ছে এফ এবং আই, এখানে ইতে আসে হচ্ছে জে। এরকম যদি সিচুয়েশন হয়, প্রথমে আমি এখানে যাওয়ার পরে, ভিজিট করার পরে এর নেইবার কারা কারা আছে সেটাকে আমি ফিগার আউট করবো। সো নেইবার নোডগুলো এক্সপ্লোর করবো। সো দিস ইজ মাই নেইবার, দিস ইজ মাই অ্যানাদার নেইবার, দিস ইজ মাই অ্যানাদার নেইবার, দিস ইজ মাই অ্যানাদার নেইবার। সো আমি এই লেভেলের পরে সমস্ত পরবর্তী লেভেলের সবাইকে ভিজিট করার পরেই আমি নেক্সট লেভেলে নামবো, তার আগে আমি নেক্সট লেভেলে যাব না। সো এই ছিল হচ্ছে ব্যাপার। ইভেন ইফ ইউ এক্সপ্লোর বি and then you visit B, after visiting B you will figure out you will have G and H as a parent of B, কিন্তু আপনি G এবং H ভিজিট করবেন না। even if you find it out, আপনি ভিজিট করবেন না। কতক্ষণ পর্যন্ত করবেন না? যতক্ষণ পর্যন্ত আপনার এই পুরো লেভেলটা শেষ না হয়। এই জন্যই এটার নাম হচ্ছে breadth first search. So you will finish the breadth first, then you will go to another layer. So এই জন্য এটাকে আমরা breadth first search বলি, এটাকে আমরা অনেক সময় layer wise search বলে থাকি। এবং মাথায় রাখতে হবে, যখন আপনারা এই জিনিসটাই আপনারা যখন অ্যালগোরিদমে শেষ করার পর যখন আপনি এআই এ গিয়ে করবেন, তখন আপনি বলবেন যে এটা হচ্ছে অ্যাকচুয়ালি একটা ব্লাইন্ড টেকনিক বা আনইনফর্মড সার্চ টেকনিক। সার্চ টেকনিকের মধ্যে 2 টাইপের সার্চ টেকনিক থাকে, আনইনফর্মড সার্চ টেকনিক, ইনফর্মড সার্চ টেকনিকটা আপনারা আবার এআই তে গিয়ে পড়বেন। ইনফর্মড সার্চ টেকনিকে হচ্ছে আপনার ইনফরমেশন দেয়া থাকে, আপনার গোল কখন আসবে এটা আপনি জানেন। আর ব্লাইন্ড টেকনিকে হচ্ছে আপনার কোনো ইনফরমেশন দেয়া থাকে না, আপনার এক্স্যাক্টলি কখন আপনি পুরোটা শেষ করবেন বা কখন আপনি গোলে, ধরেন আপনার গোল হচ্ছে আই গিয়ে আই সার্চ করা, কখন আপনি গোলে যাবেন আপনি জানেন না। আপনি হচ্ছে লেয়ার ওয়াইজ বা লেভেল ওয়াইজ আপনি কাজ করতে থাকবেন। এটাকে লেভেল ওয়াইজ টেকনিকও বলা হয় বা লেভেল ওয়াইজ সার্চ ও বলা হয়ে থাকে। সো এইটাকে আমরা বলি হচ্ছে দিস ইজ মাই লেভেল 0 and then this is my level 1 and this is my level 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 2. সো এইভাবে প্রতিটা লেভেল বাই লেভেল কাজ করব। এখানকার সবগুলা ভিজিট করার পরেই পরবর্তীতে আমি এগুলাতে ভিজিট করব, তার আগে আমি এগুলাতে ভিজিট করতে পারবো না। তো এটা ছিল হচ্ছে ইন শর্টে বলা। তো ইন শর্টে অলরেডি আমরা দেখেছি যে হাউ উই উইল গো অ্যান্ড উই উইল ফিগার ইট আউট, যে আমরা জানি যে আমরা একটা সোর্স নোডে যাব, এরপরে এটা হচ্ছে আমার লেভেল 0, এরপরে হচ্ছে বাকি লেয়ার গুলা আমি সবগুলাকে কমপ্লিট করব, এবং তারপরে এই পুরোটা কমপ্লিট করার পরে আবার এখানকার গুলাকে এইগুলাকে আমি পরবর্তীতে এইগুলাকে আমি কমপ্লিট করব। এই লেভেল, সরি এটা লেভেল 1 এবং এটা হচ্ছে লেভেল 2। তো এই লেভেল ওয়াইজ যে ব্যাপারটা, যে প্রথমে হরাইজন্টালি আমি মুভ করছি এবং প্রতিটা লেভেলের বা লেয়ারের সমস্ত নোডকে আমি এক্স্যাক্টলি একবার ভিজিট করার পরেই আমি পরবর্তী লেভেলে বা লেয়ারে যাচ্ছি, তার আগে না। এটাকে আমরা বলি হচ্ছে ব্রেডথ ফার্স্ট সার্চ। সো দিস ইজ দ্য প্রিন্সিপাল, দিস ইজ অল ইট অ্যাবাউট। তো এখন জাস্ট ডিটেইলে একটু দেখবো যে আসলে কি কাজ করি, একটা এক্সাম্পল দেখবো, বাট মেইন কনসেপ্টটা উই আর ডান উইথ দ্য মেইন কনসেপ্ট, যে আমরা প্রতিটা লেভেল বাই লেভেল ধরে কাজ করব এবং লেয়ার ওয়াইজ বা লেভেল ওয়াইজ আমি নেইবার এক্সপ্লোর করব। সো এইটার নেইবার হচ্ছে ধরেন এইটা বা চাইল্ড হচ্ছে এইটা, এগুলা নিয়ে আমার মাথা ব্যথা নাই যতক্ষণ না পর্যন্ত আমি এই পুরো লেভেলটাকে আমি ভিজিট করছি। সো লেটস গো ইনটু আ লিটল বিট ডিপার দ্যান দিস। সো লেটস গো হিয়ার। এখানে আমরা কি বলছি যে দেখেন বেসিক প্রিন্সিপাল যতটুকু ডগমা বা মূলনীতি এটুকু শেষ। এখন একটু ডিটেলসে গিয়ে দেখলে বলবো যে দেখেন ব্রেডথ ফার্স্ট সার্চে আমরা কি করি, এক্সপ্লোর আ গ্রাফ এবং উই টার্ন ইট ইনটু আ ট্রি। যে কোনো একটা গ্রাফকে নিই এবং সেটাকে আমি ট্রি ওয়াইজ টার্ন করি, এন্ড ওয়ান ভার্টেক্স অ্যাট এ টাইম, মানে অ্যাট এ টাইম আমি এক একটা ভার্টেক্সকে যাই, এক্সপ্যান্ড দ্য frontier of explored vertices across the breadth of the frontier। আমরা যে লেয়ার ওয়াইজ যে কাজটা করি সেই লেয়ার ওয়াইজ আমি এক্সপ্লোর করব এবং আমি ভিজিট করব। আচ্ছা, build a tree over the graph, pick a source vertex to be a root। যদি source vertex বলা থাকে then very good, if
সোর্স ভার্টেক্স বলা না থাকে দেন ইউ নিড টু পিক আ সোর্স ভার্টেক্স। আমরা ঘুরিয়ে পেঁচিয়ে সোর্স ভার্টেক্সও বলে দিতে পারি যে আলফা নিউমেরিক্যাল স্টার্টে আলফা নিউমেরিক্যাল ওয়েতে আগাবে অথবা নাম্বার ওয়াইজ আগাবে, হ্যাঁ, এভাবেও আমরা বলতে পারি। find or discover all of its children, then their children, etc. এভাবে একটার পর একটা লেয়ার ওয়াইজ আমার কাজ করে যেতে হবে। এবার আসি হচ্ছে এখানে অ্যাসোসিয়েট, ওই যে আমরা বলেছিলাম যে কোনগুলাকে আমরা ভিজিট করে ফেলেছি এবং কোনগুলো এক্সপ্লোর হয়েছে সেটা অবশ্যই আমার মার্ক ডাউন করতে হবে ইন সাম সার্টেন ওয়ে। সো ইউ ক্যান জাস্ট টিক ইট অর ইউ ক্যান পুট ইট ইন আ ডিফারেন্ট মার্ক অর ইউ ক্যান জাস্ট কালার ইট। তো এটাই আমরা বলছি যে এখানে আমরা অ্যাসোসিয়েট ভার্টেক্সে কালার করব টু গাইড দ্য অ্যালগোরিদম, যাতে আমার একটা ভার্টেক্স একটা নোড একবারের বেশি ভিজিট করতে না হয়। while vertices have not been discovered, all vertices start out white. হ্যাঁ, যেগুলো আমরা দেখবো যে ডিসকভার করা হয় নাই সেগুলোকে আমরা সাদা দিয়ে এক্সপ্লোর করব বা সাদা দিয়ে রাখবো বা সাদা রাখবো বা কোনো কালার করব না, এটাই মিন করেছি। আচ্ছা, এরপরে কি বলছি যে গ্রে ভার্টিসেস আর ডিসকভার্ড বাট নট ফুললি এক্সপ্লোরড, মানে ভিজিটেড না, নট ইয়েট ভিজিটেড, নট ইয়েট ভিজিটেড। আপনি ডিসকভার করতে পেরেছেন কিন্তু আপনি এক্সপ্লোর বা নট ইয়েট আপনি ভিজিট করতে পারেননি গ্রে ভার্টিসেস গুলা। আর ব্ল্যাক ভার্টিসেস গুলা কি, তার মানে গ্রে ভার্টিসেস গুলা কি হচ্ছে নেইবার ভার্টিসেস, আপনি যেই ভার্টিসটাকে ভিজিট করে ফেলছেন অলরেডি সে তার যে নেইবার গুলা যেটাকে আপনি খুঁজে পেয়েছেন বা ডিসকভার করেছেন সেগুলাই হচ্ছে আপনার গ্রে আকারে থাকবে। আর এটা কি থাকবে, যেটা অলরেডি আপনি ডিসকভারও করে ফেলেছেন এবং আপনি এক্সপ্লোর করে ফেলেছেন মানে ভিজিটেড যেটা থাকবে সেটাকে আপনি ব্ল্যাক দিয়ে এক্সপ্রেস করবেন। সো ইফ দিস ইজ মাই ভিজিটেড সো দিস উইল বি মাই ব্ল্যাক, সো দিস ইজ ভিজিটেড। আর এইটা যেটা আপনার ভিজিটেড না সেটাকে আপনি যেটা আপনি জাস্ট ডিসকভার করেছেন সেটাকে আপনি গ্রে দিয়ে এক্সপ্রেস করবেন। এটাই আমরা কিছুক্ষণ আগে বলেছিলাম দেয়ার শুড বি ওয়ান ওয়ে টু ফিগার আউট অর টু মার্ক ডাউন যে এগুলো আপনার এক্সপ্লোর এবং এগুলো আপনার ভিজিটেড, বিকজ আপনি একবারের বেশি ভিজিট করতে চান না, এই জন্য আপনি কোনোভাবে এটাকে মার্ক করে রাখেন। আচ্ছা, এবার আসি হচ্ছে এক্সপ্লোর ভার্টিসেস বাই স্ক্যানিং অ্যাডজেসেন্সি লিস্ট অফ গ্রে ভার্টিসেস। গ্রে ভার্টিসেস গুলার আবার অ্যাডজেসেন্স যেগুলো আছে সেগুলাকে আপনি অ্যাডজেসেন্সি লিস্টে যেগুলো আছে সেগুলাকে আপনি আবার স্ক্যান করবেন। আচ্ছা, এরপরে হচ্ছে বিএফএস ট্রি তে যাই। বিএফএস ট্রি ইজ নট নেসেসারিলি ইউনিক ফর আ গিভেন গ্রাফ, depends on the order in which neighboring vertices are processed. আচ্ছা, এটা ডেফিনেটলি নট নেসেসারিলি ইউনিক ফর আ গিভেন গ্রাফ, কিন্তু আমরা যদি কোনো কন্ডিশন বা কনস্ট্রেন্ট দিয়ে দেই, যেমন এক্সাম্পল দিয়ে বলেন, যেমন ধরেন আমি যদি বলি যে এটা হচ্ছে অ্যালফাবেটিক্যালি যাবে, তার মানে এর পরে বি আসবে, বি এর পরে সি আসবে। সো আমি যদি এরকম একটা সিচুয়েশন বলি যে ধরেন এ বি সি ডি ই, এরকম একটা সিচুয়েশন বলি, তো এই কেসের মধ্যে তো এ ধরেন আমার হচ্ছে বললাম যে রুট ভার্টেক্স যেহেতু অ্যালফাবেটিক্যালি আগাবে, এরপর আমি বলছি কি এ রুট ভার্টেক্সে গেল এবং এটাকে আমরা কি করলাম, এটাকে আমি ব্ল্যাক করে দিলাম কারণ এটা হচ্ছে আমার আমি এক্সপ্লোর করে ফেলেছি, মানে ভিজিটও করে ফেলেছি, ডিসকভার করেছি এবং ভিজিটও করেছি। এরপরে আমরা বলছি এর অ্যাডজেসেন্সে কারা কারা আসবে যারা গ্রে হওয়ার কথা, অ্যাডজেসেন্সের মধ্যে আসবে হচ্ছে বি, তারপরে আসবে সি, তারপরে আসবে ডি, তারপরে ই। দেখেন এখানে বি সি ডি ই এর বদলে আপনি ই সি বি ইও ডিও বলতে পারতেন, কিন্তু কেন আমি বি আগে গেলাম বা আমি এখানে লেখার সময় এটা আমার একই লেভেলে আছে, এটা আমি লেখার সময় আমি কেন বিটাকে আগে লিখতাম, আমি বিটাকে আগে লেখার একটা বড় রিজন হচ্ছে কারণ আমি বলেছি যে আমি এখানে কনস্ট্রেন্ট দিয়ে দিয়েছি এই এক্সাম্পলে যে এটা আমার অবশ্যই অ্যালফাবেটিক্যালি আগাবে, তার মানে এরপরে বি যাবে তারপরে সি যাবে। সো এই লেয়ারের মধ্যে আমার সবার আগে সবগুলোকে আমি এখানে ডিসকভার করেছি, বাট সবার আগে ভিজিটেড হবে কোনটা, বিটা। এরপর বিটাকে ব্ল্যাক করব, বিটাকে ব্ল্যাক করার আগে বি থেকে কারা কারা আছে, বি এর থেকে কারা কারা যায়, বি এর সাথে কারা কারা অ্যাটাচ এজ গুলা ধরে বা চিলড্রেন গুলা, সেটাকে আমরা ফিগার আউট করব। তো এইভাবে কনস্ট্রেন্ট দিয়ে দিলে অবশ্যই ইউনিক হয়, কিন্তু যদি আমি কোনো কনস্ট্রেন্ট না দিয়ে দেই, সো এখানে আপনি বিসিডিইও লিখতে পারেন, আবার ইসিবিই ডিও লিখতে পারেন, বা অন্য যে কোনো আপনি এই চারটাকে অন্য যে কোনো ভাবে আপনি সাজাতে পারেন, কিন্তু যদি কনস্ট্যান্ট দিয়ে দেই দেন ডেফিনেটলি এটা ইউনিক হবে। ডিপেন্ডস অন দ্য অর্ডার ইন উইচ নেইবারিং ভার্টিসেস আর প্রসেস, যেটা বললাম যে কোন অর্ডারে আপনি প্রসেস করছেন ব্যাপারটাকে সেটার উপর ডিপেন্ড করে। ডিউরিং দ্য ব্রেথ ফার্স্ট সার্চ অ্যাসাইন অ্যান ইন্টিজার টু ইচ ভার্টেক্স, তার মানে প্রথমে যদি আমি 1 এ যাই, সো আমি এখানে একটা ইন্টিজার অ্যাসাইন করব। সো যখন আমি সোর্সে যাই তখন এটাকে 0 ধরি, এরপর এখানে যাই এটাকে 1, এরপর 2, এরপরে 3, এটা 4। তো এটা যদি আমার ওয়েট না থাকে
তাও আমি এটাকে কি করব, আমি ডেফিনেটলি এটা অ্যাসাইন করব। এটার সাথে ওয়েটের কোনো সম্পর্ক নাই। ওয়েট কোথায় থাকে? ওয়েট থাকে হচ্ছে এই যে এই এইজের ভ্যালু হিসেবে থাকে, এইজের ভ্যালু হিসেবে। কিন্তু এখন আপনি কি করছেন, আপনি প্রতিটা ভার্টেক্সের মধ্যে একটা করে আপনি নাম্বার ওর ইন্টিজার অ্যাসাইন করছেন। ইন্ডিকেট দ্য ডিস্টেন্স অফ ইচ ভার্টেক্স ফ্রম দ্য সোর্স, প্রতিটা ভার্টেক্স থেকে সোর্সের আপনার ডিস্টেন্সকে ইন্ডিকেট করবে, যে কোনটার পরে কোনটা বা কোথা থেকে কোনটা আছে। আচ্ছা, so if I go to one example, then we will see the next example, which is this. Example দেখার আগে একটা জিনিস ডিসকাস করেছিলাম, ওটা একটু বলি। আমরা uninformed search technique কথা বলেছিলাম, যে breadth first search is nothing but an uninformed search technique, যেটা হয়তো আপনারা আবার AI কোর্সে গিয়ে দেখতে পারবেন। তো এখানে আসলে যখন কোনো হিউরিস্টিক টেকনিক থাকে না, যখন আনইনফর্ম টেকনিক থাকে, তখন আমরা আসলে ডেটা স্ট্রাকচার হিসেবে কিউ ডেটা স্ট্রাকচারটা ইউজ করি, যেখানে আসলে আমার ডেফিনেটলি আমরা প্রতিবার দেখবো যে আমরা টেইলে একটা করে ইনফরমেশন নিচ্ছি, এবং আমরা যে ইনফরমেশনটা আগে নিচ্ছি সেই ইনফরমেশনটাকে আমি আগে আউট করছি, which we call as FIFO, first in first out. So uninformed সার্চ টেকনিকের জন্য বা ব্লাইন্ড টেকনিকগুলোর জন্য, বা এক্ষেত্রে যদি বলি বিএফএস এর জন্য, ব্রেথ ফার্স্ট এর জন্য, যে লেভেল বাই লেভেল আমরা কাজ করবো, তখন আমরা ডেটা স্ট্রাকচার হিসেবে কিউ কে ইউজ করি, যেখানে আসলে ফার্স্ট ইন ফার্স্ট আউট হয়। তো আপনারা তো ডেটা স্ট্রাকচার পার্টটা পড়েই এসছেন। এখন যদি আমরা শুরু করি, এবং আমরা যদি শুরু করার জন্য ডেফিনেটলি আমার একটা সোর্স ভার্টেক্স লাগবে। সো আমি আলফা নিউমেরিক আকারে বললে আলফা নিউমেরিক আকারে রাখবো, এখানে আমরা কিছুই বলে দিইনি। সো আমরা জাস্ট নর্মালি সোর্সে যাব, এবং আপনাদের নিশ্চয়ই মনে আছে প্রতিবার একটা সোর্সে যাব, এবং সেটাকে আমি একটা করে নাম্বার দিব এবং কালার আউট করব, বোঝানোর জন্য যে আমি ওটা ভিজিট করে ফেলেছি, বিকজ ইচ নোড শুড বি ভিজিট ওয়ান্স অনলি। এইরকম কেসের মধ্যে ফার্স্ট এটা হচ্ছে, আমি ধরেন বললাম আমার এস হচ্ছে আমার সোর্স, সোর্সে গেলাম, সোর্সে যাওয়ার পর প্রতিটাতে আমি প্রথমে ইনফাইনাইট দিয়ে ভ্যালু রেখেছি। তো এরপর লেভেল ওয়াইজ আমি ভ্যালুগুলো দিব। সো প্রথম লেভেলে আমি ভ্যালু দিব হচ্ছে 0, তারপরের লেভেলে ভ্যালু দিব হচ্ছে 1, তারপরে লেভেল বা লেয়ারে ভ্যালু দিব হচ্ছে 2। তো প্রথম লেভেলে আমার সোর্স একজনই আছে, রুট বা সোর্স। সো সোর্সে আমি গেলাম এবং সোর্সটাকে আমি এক্সপ্লোর করলাম, এবং এক্সপ্লোর করার পর সোর্সটাকে আমি ভিজিট করে দিলাম। সো প্রথমে আমি সোর্স এক্সপ্লোর করলাম, এই যে ডিসকভার বলে এটা ধরতে আপনাদের জন্য বেটার হবে। সো প্রথমে আমি এস কে ডিসকভার করলাম। এস কে ডিসকভার করার পরে আমি এস এর যেই এজ গুলো আছে বা অ্যাডজাসেন্ট গুলো আছে, বা আমরা যদি ওভাবে বলি চাইল্ড গুলো আছে, সেগুলাকে আমি ডিসকভার করব। সো সেগুলোকে ডিসকভার করার আগে আমি কি করবো, এই যে দেখেন কিউ এর মধ্যে আমি এস নিলাম। সো দিস ইজ মাই হোল কিউ, এন্ড আই পুট এস ওভার হিয়ার, এন্ড এস কে আমি ডিকিউ করার আগে এইটাকে রিপ্রেজেন্ট করতে পারি হচ্ছে, আমি ধরেন ডিসকভার্ড বলে, বা বলতে পারি যে এটা হচ্ছে ডিসকভার করার। তো এটাকে আমি যখন ভিজিট করে ফেলবো, তখন আমি আবার ডিকিউ করে ফেলবো। সো এখানে ডিকিউ করার সাথে সাথে বা ডিকিউ করার আগে এস এর যে অ্যাডজাসেন্ট গুলা সেটাকে আমার লিখতে হবে। এখন এস এর সাথে কোথায় কোথায় কার কার কানেকশন, আর এবং ডাব্লিউ। সো এস কে যদি আমি 0 দিয়ে রিপ্রেজেন্ট করি, এবং আর এবং ডাব্লিউ কে আমি তখন কি দিয়ে রিপ্রেজেন্ট করবো, 1 দিয়ে রিপ্রেজেন্ট করবো। সো এই জন্য আমি এখানে আর এন্ড ডাব্লিউ লিখবো, বা আমি আর এবং ডাব্লিউ তে চলে আসবো। এখন আপনি আমাকে জিজ্ঞেস করতে পারেন আমি ডাব্লিউ আগে লিখবো না আর আগে লিখবো। আপনার ইচ্ছা হলে আপনি ডাব্লিউ আগে লিখবেন, আপনার ইচ্ছা হলে আপনি আর আগে লিখবেন। কারণ ওই যে বলেছিলাম যে দিস ইজ নট ইউনিক, ইট ক্যান বি আ লিটল বিট ডিফারেন্ট দ্যান আদার ওয়ান। কিন্তু যদি আমি কোনো কিছু বলে দেই, কোনো কনস্ট্রেন্ট বলে দেই, তখন ওই হিসাবে আপনার কাজ করতে হবে। আমি যদি বলে দেই যে অ্যালফাবেটিক্যালি আগাবে বা আলফা নিউমেরিক ওয়েতে আগাবে, তখন ডাব্লিউ এবং আর এর মধ্যে যেটা আগে আসে অ্যালফাবেটিক্যালি, এবং তখন সেটাকে আমার আগে লিখতে হবে। বাট এখানে কিছু বলে দেইনি, সো আমি জাস্ট লিখলাম। সো দেখেন আমি এবার কিউতে কি করব, এর যেই ভ্যালুগুলো সেটা নিব, এর থেকে যেই চাইল্ড গুলো আসে বা অ্যাডজেসেন্ট ভার্টেক্স বা অ্যাডজেসেন্ট নোড গুলা, সেটাকে আমি নিলাম, এবং নেওয়ার পরপরই আমি এসটাকে ডিকিউ করে ফেলবো। সো লেটস গো হিয়ার। এখানে দেখেন এসকে আমি ব্ল্যাক করে ফেললাম। ব্ল্যাক মানে আমার বোঝায় যে দিস ইজ মাই ভিজিটেড, এবং এই দুটো হচ্ছে ডিসকভার্ড। সো এটাকে আমি 1 দিয়ে লিখলাম। এরপরে দেখেন কিউ এর মধ্যে কে আছে, মানে ডিসকভার্ড এর মধ্যে কে আছে, কিউটা এই ডিসকভার্ড নোড গুলাকে আমি কিউ এর মধ্যে রাখি, আর ভিজিটেড গুলাকে আমি ডিকিউ করে ফেলি। তো কিউ এর মধ্যে ডাব্লিউ আছে। সো এখন ডাব্লিউর আবার কারা কারা অ্যাডজাসেন্ট, ডাব্লিউর আবার চাইল্ড কারা কারা, সেটাকে আমি কিউ এর মধ্যে আমি এন্ট্রি দিব। এন্ট্রি দেওয়ার পরে আমি ডাব্লিউ কে ডিকিউ করে ব্ল্যাক করে দিব। সো ডাব্লিউ থেকে কারা কারা আছে, টি এবং এক্স আছে। যেহেতু ডাব্লিউ থেকে টি এবং এক্স আছে, সো পরে গিয়ে দেখবো ডাব্লিউ পরে এখানে আমি টি এবং এক্স কে নিচ্ছি। আপনি এক্স আগে লিখতে পারেন, টি
টিউ আগে লিখতে পারো, ইট ডাজন্ট ম্যাটার, কারণ এখানে কোনো কনস্ট্রেইন বা কন্ডিশন বলে দেওয়া নেই। আচ্ছা, তার মানে এটা যদি 1 থাকে তাহলে এটার থেকে ডিকিউ এর যারা যারা অ্যাডজাসেন্ট সেটা হচ্ছে 1 + 1, সো 2, এবং এখানে 2 আসবে, এবং এটাকে আমি ডিকিউ যখন করে দিব তখন এখানে ডেফিনেটলি এটা কি করব, এটাকে আমি ব্ল্যাক করে দিব, এটা তখন আমার ব্ল্যাক হয়ে যাবে। সো লেটস গো হিয়ার। সো ওই যেখানে ডিকিউ করে দিলাম, এটাকে ব্ল্যাক করে ব্ল্যাক আসলো। এখানে আবার কি ছিল, আর ছিল। সো আর এর থেকে আবার আমার, যেহেতু আমরা লেভেল বাই লেভেল কাজ করবো, তো দেখেন এই যে 1 শেষ, তো আর থেকে আবার কারা কারা আসে, আর এর অ্যাডজেসেন্ট কারা কারা, এটা ফিগার আউট করতে হবে। আর এর অ্যাডজেসেন্ট কি আছে, জাস্ট ভি আছে। সো ডেফিনেটলি এখানে আমি ভি এন্ট্রি দেওয়াবো। ভি এন্ট্রি দেওয়া মানে হচ্ছে ভি কে আমি ডিসকভার করলাম, এবং ডিসকভার নোড হিসেবে ভি আসলো, এবং তারপর আমি আর কে আবার ডিকিউ করে দিব, এবং ভি যেহেতু আর থেকে ডিসকভার নোড, সো এখানে ভ্যালু 1, সো এখানে হচ্ছে 1 + 1 2 আসবে, তার মানে এটার লেভেলটা হচ্ছে কি 2। আমি যদি সাথে সাথে রাখতে থাকি তাহলে এই যে প্রথমে ছিল এস, এরপর আমি লিখেছিলাম এখানে ডাব্লিউ, এখানে লিখেছিলাম হচ্ছে আর, ডাব্লিউ থেকে আবার দুটো ভ্যালু এসেছিল, একটা হচ্ছে, সো এটা হচ্ছে আবার লেভেল 0, এটাকে আমি বলতে পারি হচ্ছে, ছোট করে নিই, এটাকে আমি বলতে পারি হচ্ছে লেভেল 1। এরপর এখানে এসেছিল হচ্ছে আপনার টি এন্ড এক্স, হ্যাঁ, আর এর থেকে এসছে হচ্ছে ভি, এই জন্য এটাকে আমরা বলছি হচ্ছে এটা হচ্ছে আমার লেভেল 2। যে খেয়াল করে দেখেন, এই জন্য এখানে আমার ভ্যালু বা মার্ক বা নাম্বার বা ইন্টিজার আমি 2 হিসেবে দিলাম। সো ঠিক একইভাবে এখানে ভি আমি কিউতে নিলাম, এবং আমি আর কে ডিকিউ করে দিলাম। এরপরে দেখেন এই কিউ এর মধ্যে কে কে আছে, কিউ এর মধ্যে আছে হচ্ছে আমি আমার টি। সো টি থেকে আবার আমার কারা কারা অ্যাডজেসেন্ট যেতে হবে, টি থেকে কারা কারা অ্যাডজেসেন্ট, টি এর অ্যাডজেসেন্ট ইউ এবং টি এর অ্যাডজেসেন্ট এক্স। সো ডেফিনেটলি আমি ইউ নিব, কিন্তু আমি এক্স লিখবো না। কেন আপনি এক্স লিখবেন না, দেখেন এক্স অলরেডি আমি গ্রে করে দিয়েছি, তার মানে এক্স আমি অলরেডি আগেই ডিসকভার করে ফেলেছি। যেহেতু আগে ডিসকভার হয়ে গেছে, তাই নতুন করে আর ডিসকভার করার এখানে দরকার নেই। উই নিড টু ডিসকভার এন্ড ভিজিট ইট ওয়ান্স অনলি। সো যেহেতু আমি ডিসকভার করে ফেলেছি, তাই আমি এটা লিখলাম না, এবং এখানে আমার কি আসলো, এখানে 2 + 1, এখানে লেভেলটা হয়ে যাবে 3, ইন্টিজার দিয়ে দিব এখানে 3, এবং তারপর আমি টিটাকে এখান থেকে ডিকিউ করে দিব। তারপরে আবার এক্স চেক করব, সো টিটাকে ডিকিউ করে নিলাম, এরপর এক্স চেক করলাম, এক্স থেকে কারা কারা আছে বা অ্যাডজেসেন্ট কারা কারা আছে যারা ডিসকভার হয়নি এখনো, ওয়াই আছে। সো ডেফিনেটলি ওয়াই যদি থাকে তাহলে ওয়াই কে আমি ডিসকভার করে নিব, ওয়াই কে আমি এন কিউ করব, মানে কিউ এর মধ্যে নিব, কিউ এর টেইলে আমি ইনপুট দিব, এবং কিউ এর টেইলে ইনপুট দেওয়ার সাথে সাথেই আমার এটা 2, তার মানে এটা হচ্ছে 2 + 1, এটা হচ্ছে আমার 3 লেভেলে যাবে। এবং আমি কি করব, আমি ঠিক একই ভাবে আমি এক্স কে ব্ল্যাক করে দিব এবং এক্স কে ডিকিউ করে দিব। সো আবার নেক্সট ওয়ার্ক হচ্ছে ব্ল্যাক করা এবং এক্স কে ডিকিউ করে দেওয়া। সো ফার আমার আসলে সিচুয়েশনটা কি দাঁড়ালো, প্রথমে ছিল হচ্ছে আমার এস, এবং এস এর পরে আমার কে এসেছিল, এস এর পরে এসেছিল হচ্ছে আমার ডাব্লিউ এন্ড টি, সরি ডাব্লিউ এন্ড আর। এরপর আমার কি এসেছিল, দেখেন যে গ্রাফটাকে কিন্তু আমি ট্রি আকারে বানাচ্ছি, যেটা আমি বললাম গ্রাফ সার্চ করে আমরা ট্রি তৈরি করছি। সো ডাব্লিউ থেকে আবার আমার এসেছিল হচ্ছে টি এন্ড এক্স, আর আর থেকে আমার এসেছিল হচ্ছে, আর থেকে আমার এসেছিল জাস্ট ভি। আবার টি থেকে কে এসছে, টি থেকে পরে এসেছিল হচ্ছে ইউ আর এক্স, বাট এক্স অলরেডি আগেই আমরা পেয়েছি, তাই আমরা এক্স আর নিলাম না এখানে। এরপরে আমরা এক্স এ গিয়ে দেখেছি, এক্স এ গিয়ে আমার এসছে হচ্ছে ওয়াই, এবং ভি এর সাথে আর কেউ ছিল না। সো এইভাবে আমি পুরো একটা ট্রি ক্রিয়েট করছি গ্রাফ থেকে। তো এটাই অলরেডি ট্রি ক্রিয়েট করে দেখালাম, এবার একে একে যাবো। এবার এখানে দেখেন কিউ এ ভি ছিল, ফার্স্ট ইন ফার্স্ট আউট। সো ভি ছিল, ভি এর থেকে আমার আর অ্যাডজেসেন্ট কেউ নাই, যেহেতু অ্যাডজেসেন্ট কেউ নাই বা ভি থেকে আমার আর অন্য কোনো চাইল্ড নেই, হ্যাঁ, যার কারণে আমি ভি কে অন্য কিছু আমার অ্যাড করা দরকার পড়লো না কিউতে, কিন্তু আমি ভিটাকে ব্ল্যাক করে ডিকিউ করে দিলাম। সো এই যে ব্ল্যাক করলাম, ডিকিউ করে দিলাম। এরপর কিউতে বাকি আছে ইউ এবং ওয়াই। সো ইউ এ গেলাম, ইউ থেকে আর কোনো অ্যাডজেসেন্ট নাই, সো অন্য কিছু দেওয়ার নাই, আমি ইউটাকে ব্ল্যাক করবো এবং ডিকিউ করবো। যে ব্ল্যাক করলাম এবং ডিকিউ করলাম, এরপর আমার কিউ বা ওয়াই বাকি আছে, খালি ওয়াই কেও আমি এখানে কি করব, ওয়াই থেকে অ্যাডজেসেন্ট খুঁজবো, কেউ নাই অ্যাডজেসেন্ট। সো এখন ভিজিটেড, এই ডিসকভারড নোডটা ভিজিটেড হয়ে গেল বা এক্সপ্লোর হয়ে গেল, এখানে ভিজিটেড কে এক্সপ্লোরই বলছে। সো ভিজিটেড করে ফেললাম আমি ডিসকভার নোডটাকে, এবং এই জন্য আমি এটাকেও ব্ল্যাক করে দিলাম। সো দিস ইজ হাউ উই ক্যান সলভ আ ব্রেথ ফার্স্ট search method, or we can traverse the graph. So this was all about looking at one example and figuring out. So আমরা যদি এই স্লাইডটাতে চলে যাই তাহলে এখানে আমরা বুঝতে পারবো, this was my level 0, then this is my level 1, this is my LV,
LEVEL, this is my level 2, this is my level 3. So these are the levels that we need to work one by one, and we need to see it how this things works. এরপর অন্য যে কোনো এক্সাম্পল দিলে I hope you will be able to figure it out. এখানে একটু খেয়াল করে দেখেন, তাহলে আর কিউতে কিছু নাই। সো ওখান থেকে আমি বলতে পারি যে কিউ হচ্ছে আমার এই যে আমি ফাঁকা সেট দিয়েছি, সো এমটি সেট, এখানে আমার আর কিউতে কিছু থাকছে না। এরকম সিচুয়েশনের মধ্যে আমরা যদি বলি যে আসলে আমরা বিএফএস এর রানিং টাইম বের করতে চাই, বা আমরা ক্যালকুলেশনটা করে বের করতে চাই যে আমাদের আসলে রানিং টাইম কিরকম, ডেফিনেটলি আমরা অ্যালগোরিদম লিখবো, কিউ নিব, ডিকিউ করব, এবং অ্যালগোরিদম অনুযায়ী আমরা বিএফএস এর প্রপার্টি অনুযায়ী অ্যালগোরিদম গুলা লিখে আমরা কাজটা করবো। তো এখন বিএফএস এর থেকে আমরা বলতে পারি যে আমরা যদি নর্মালি বলি তাহলে কিভাবে আমরা অ্যালগোরিদম না লিখে কিভাবে আমি রান টাইমটাকে ফিগার আউট করতে পারি। আমি অ্যালগোরিদম লিখে দেখাবো, বাট রান টাইমটা ফিগার আউট করার জন্য আমরা যেটা করতে হয়, আমরা প্রতিটা ভার্টেক্সকে আমি প্রথমে কি করছি, ইনিশিয়ালাইজেশন করছি ইনফাইনাইট দিয়ে, অ্যাকনলেজ করছি, ইনিশিয়ালাইজ করছি। তো যদি 10টা ভার্টেক্স থাকে তাহলে 10 বার লাগবে, যদি 9টা ভার্টেক্স থাকে তাহলে 9 বার, যদি n সংখ্যক ভার্টেক্স থাকে তাহলে n বার। ধরে নিচ্ছি ভার্টেক্স এর সংখ্যা হচ্ছে v, যেহেতু আমরা গ্রাফকে আমরা এইভাবে লিখি, গ্রাফ ইজ ইকুয়ালস টু v, e, ভার্টেক্স এবং এজ এর সমন্বয়ে তৈরি হয়। সো ডেফিনেটলি আমার যখন আমি রান টাইম করব, ফিগার আউট করতে যাব, তো প্রতিবার ভার্টেক্স কে ইনিশিয়ালাইজ করতে আমার 10টা ভার্টেক্স থাকলে 10টা, আমরা ধরে নিই যে n সংখ্যক বা v সংখ্যক, তাই v টাইম। তো ইনিশিয়ালাইজেশনের টাইম লাগলো হচ্ছে v টাইম। এরপর প্রতিটা ভার্টেক্সকে আবার আমার কি করতে হবে, একবার করে nq করতে হবে এবং একবার করে dq করতে হবে। সো ঠিক একইভাবে যদি আমার এটা গেল হচ্ছে ভার্টেক্স ইনিশিয়ালাইজেশনের টাইম, এরপর আমরা হচ্ছে যে কিউ এর মধ্যে যে এন্ট্রি দিব এবং যেটাকে আমি বলতে পারি হচ্ছে nq এবং dq করব। সো এই nq dq করতে আবার আমার ov টাইপ পরিমাণ সময় লাগবে। আবার যদি কোনো একটা ভার্টেক্সকে আমি ডিকিউ করে ফেলি, তখন এর নেইবার যে ভার্টেক্স গুলা, সেগুলাকে আমি আবার কি করে ফেলবো, চেক করব, চেক করার পরে সেটাকে আমি আবার এই ভার্টেক্স এর মধ্যে এন্ট্রি দিব, হ্যাঁ, মানে এনকিউ করব। তো এই সিচুয়েশনের মধ্যে আমার দেখতে হবে যে আমি এটাকে ডিকিউ করে দিলাম, তো এরপরে আমার যেই ভার্টেক্স গুলাকে আমি নিব কিউ এর মধ্যে, সেটা কি অলরেডি আগের থেকে এক্সিস্টেড কিনা। যদি এক্সিস্ট করা থাকে, মানে অলরেডি যদি ভিজিটেড থাকে, তাহলে নতুন করে সেটাকে আবার ভিজিট করার দরকার নেই। এই জন্য আমার কি করতে হবে, প্রতিবার এজ গুলাকে চেক করতে হবে। সো আমি যখন যাব তখন প্রতিবার এই এজ চেক করব। এই যে আমরা যে এই প্রতিটা ভার্টেক্স এর নেইবার ভার্টেক্স গুলাতে যাওয়ার জন্য এজ ধরে ধরে যাচ্ছি, তো সবগুলা এজ ধরে গেলে তার মানে হাইয়েস্ট টাইম, বিগো বলতে কি বোঝায়, সবচেয়ে বাজে সিচুয়েশনে কি করতে হবে, সবগুলা আপনার এজে গিয়েই চেক করতে হবে। তো যদি আপনি সবগুলা এজে যান তাহলে কি ডেফিনেটলি ও ই আসবে, এর থেকে কমও আসতে পারে, বাট এজ, এটা হচ্ছে ই হচ্ছে এজের সংখ্যা, যে গ্রাফ যেভাবে লিখি, তো এর থেকে কমও আসতে পারে, বাট এটা হচ্ছে আমার হাইয়েস্ট, সবচেয়ে বাজে সিচুয়েশন। তো এই সিচুয়েশন যদি হয়, তাহলে ওভারঅলি আমি কি বলতে পারি, ওভারঅলি আমার টাইম ট্রাভেল করতে ডেফিনেটলি লাগবে হচ্ছে বাজে সিচুয়েশনে ও ভি প্লাস ই, 2v প্লাস ই, 2 তো কনস্ট্যান্ট, সো ডেফিনেটলি এটা ও ভি প্লাস ই আসবে। তো যতগুলা, এটা হচ্ছে নাম্বার অফ নোড বা ভার্টেক্স, এবং এটা হচ্ছে নাম্বার অফ এজেস। এই সেম জিনিসটাই যখন আবার আপনারা দেখবেন যে আপনারা ইয়েতে যাচ্ছেন, ওই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে পড়তেছেন, এবং তখন যখন আপনি দেখবেন যে ইউনিফর্ম সার্চ টেকনিক, ইনফর্মড সার্চ টেকনিক, আনইনফর্মড সার্চ টেকনিক, ব্লাইন্ড টেকনিক, এই ব্যাপারগুলো যখন দেখবেন, তখন আবার যখন আনইনফর্ম সার্চ টেকনিকের মধ্যে বিএফএস পড়বেন, তখন গিয়ে আপনারা দেখবেন যে ওখানে গিয়ে আপনারা এই সেম ও ভি প্লাস ই কে এটা না বলেন হচ্ছে যে এটার কমপ্লেক্সিটি হচ্ছে ও বি টু দি পাওয়ার ডি, যেখানে বি বলা হচ্ছে ব্রাঞ্চিং ফ্যাক্টরকে এবং ডি বলা হয় হচ্ছে ডেপথকে। এখন ডেপথ তো আপনারা জানেন কোনটা, এই যে লেয়ার 1, লেয়ার 2, লেয়ার 3, লেয়ার 4, এখানে একটা, এখানে হয়তো 2টা 3টা 4টা, এখানে হয়তো 2টা, এখানে হয়তো 4টা বা 5টা। সো এটার কোনো ফিক্স নাই যে দুটেই থাকতে হবে, বাইনারি হতে হবে। It depends on graph to graph how the edges are linked, how the connections are given, and how many vertices are there. So anyway, এইরকম সিচুয়েশনের মধ্যে যখন আমরা যেটা বলছিলাম যে
আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে গিয়ে আমরা ডি দেখবো হচ্ছে ডেপথ, সো যে লেভেল গুলাকে বলবো, এবং বি বললো হচ্ছে ব্রাঞ্চ ফ্যাক্টর, তার মানে কতগুলা ম্যাক্সিমাম চাইল্ড থাকতে পারে। যেমন এখান থেকে হচ্ছে 4টা, এখান থেকে হচ্ছে আবার হয়তো 2টা, এখান থেকে হয়তো আবার 1টা 2টা 3টা 4টা 5টা, এই ধরেন এটারই 5টা আছে। সো কতগুলা ব্রাঞ্চ ফ্যাক্টর আছে, মানে ম্যাক্সিমাম চাইল্ড আপনি পার্টিকুলার সিচুয়েশনে কতগুলা পাচ্ছেন, এইভাবে আবার আমরা হিসাব করি। সো দিস ওয়াজ অল অ্যাবাউট বিএফএস। বিএফএস এর মধ্যে আমরা অ্যালগোরিদম এক্সাম্পল সলভ করে দেখলাম, আমরা গ্রাফ থেকে কিভাবে ট্রাভার্স করে ট্রি ফিগার আউট করি এটা দেখলাম, রানিং টাইম দেখলাম, এবং রানিং টাইম শেষ করার পরে আমরা এখন লাস্ট যে জিনিসটা দেখি সেটা হচ্ছে ব্রেথ ফার্স্ট সার্চের প্রপার্টিজ। এটা বিএফএস ক্যালকুলেটস দ্য শর্টেস্ট পাথ ডিস্টেন্স টু দ্য সোর্স নোডের সাথে এটা শর্টেস্ট পাথ ডিস্টেন্সকে ক্যালকুলেট করে দেয়, এবং এটা যেই ট্রিটা বিল্ড করে সেই ট্রিটা হচ্ছে লেভেল বাই লেভেল ট্রি থাকে, যেটা হচ্ছে লেভেল 1 হচ্ছে লেভেল 0, এরপর লেভেল 1, সো লেভেল 2, লেভেল 3, এইভাবে ব্রেথ ওয়াইজ লেভেল বাই লেভেল আমরা একটা ট্রি ক্রিয়েট করি। ঠিক একইভাবে যখন আমরা ব্রেথ না দেখে ডেপথে চলে যাব, তখন দেখবো আমরা লেভেল বাই লেভেল ক্রিয়েট করি না, বরং আমরা ডেপথে চলে যাই। যখন আমরা যেই নোট দিয়ে স্টার্ট করি, সেখান থেকে আমরা যে কোনো একটা ডেপথে আগে আগাই, ওই ডেপথটা যখন শেষ হয়ে যায় তখন আমরা আবার ব্যাকে আসি। সো এরপরের লেকচারে গিয়ে আবার আমরা ডিএফএস দেখবো। সো আপাতত বিএফএস এর জন্য আমরা জানি যে we can use BFS to calculate shortest path from one vertex, especially source node থেকে or to the source node to another, এবং এটার টাইমিংটা লাগবে হচ্ছে big O v plus e, vertex সংখ্যা মানে নোড সংখ্যা প্লাস এজ কতগুলো আছে সেটা। থ্যাংক ইউ।